মাত্র দুটো ডিম দিয়ে 4 জনের খাবার মতো বানালাম ডিমের এই রেসিপিটা। সো হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের দেখাবো খুব সহজ এবং কম খরচে ডিমের ডেভিল তৈরির এই রেসিপিটা। এই রেসিপিটা এত তাড়াতাড়ি হয়ে যায় যে তোমরা না বানালে সত্যি বুঝতে পারবে না। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আমি বললাম না, তোমরাই বলবে। তবে খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছিল। তাহলে চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি কয়েকটা আলু আর দুটো ডিম সিদ্ধ করে নেব। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি যাতে ডিমের সাথে সিদ্ধ হয়ে যায় একবারে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এবার ডিমটাকে অর্ধেক করে কেটে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি এইভাবে কেটেছি, তোমরা চাইলে আরো একটু লম্বা লম্বা করে কাটতে পারো। পেঁয়াজ একটু লাল লাল ভাজা হলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর টমেটো কুচিটা দিয়ে আরো একবার নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা একটু সফট হলে দিয়ে দেব আদা রসুন বাটা, কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে এবার যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য আমি অনবরত নাড়তেই থাকলাম। দিয়ে দিলাম 1 মুঠো টোস্ট বিস্কুটের গুঁড়ো, পরিমাণ মতো নুন। নুনটা তোমরা বুঝে দেবে অবশ্যই। সমস্ত কিছুকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করতে দেব। দুটো ডিমকে যে অর্ধেক করে রেখেছিলাম সেই অর্ধেক ডিমের ওপর এই পুরটাকে দিয়ে ভালো করে ডিমের আকারে শেপ করে নেব। প্রত্যেকটা ডিমকেই কিন্তু এইভাবে করতে হবে। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা গুলিয়ে নিতে হবে। ডিম সমেত যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা কর্নফ্লাওয়ার ময়দার জলে ডুবিয়ে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। আমি এখানে ডবল কোট করে নিচ্ছি, তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো। ডবল কোডিং করলে কোডিংটা খুলে যাওয়ার ভয় থাকে না, আর খেতেও কিন্তু মুচমুচে হয়। আর হ্যাঁ, আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো ইউজ করেছি, তোমরা বেড গ্রামসও ইউজ করতে পারো। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এবার ডিমের ডেভিলগুলো আমি এক এক করে ভেজে নেব। 4টে ডিমের ডেভিলই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এটা খুব কম টাইমের মধ্যে করছি, তাই আমি এখানে 4টে ডিমের ডেভিলই দিয়েছি। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে দুটো দুটো করেও ভেজে দিতে পারো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠটা আবার উল্টে দিয়েছি। এখানে তোমাদের একটা ছোট্ট টিপস বলে রাখি, যদি তোমরা টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে করো তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবে, নয়তো এটা পুড়ে যেতে পারে। কালারটাও ঠিকঠাক আসবে না আর খেতে একদম বাজে লাগবে। এর আগেও আমি একবার টোস্ট বিস্কুট দিয়ে বানানোর চেষ্টা করেছিলাম, তবে কালারটা খুব ব্রাউন চলে এসেছিল। ডেভিলগুলোর দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে অন্য একটি পাত্রে রেখে দেবো। আরও একটা জিনিস তোমরা দেখবে, আমি এটাকে কিন্তু ছাঁকা তেলে ভাজিনি, এমনি যেমন সাধারণ তেল ইউজ করা হয় সেরকমই করেছি। ব্যাস, আর কিছুই নয়। এবার আমি এটাকে সাজিয়ে নেব একটি প্লেটের মধ্যে। তার জন্য নিয়ে নিচ্ছি একটু ধনেপাতা, পেঁয়াজ আর টমেটোর সস। সন্ধেবেলায় চায়ের সাথে অথবা দুপুরে ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। এমনকি বাড়িতে কোনো গেস্ট বা অতিথি এলে তাদেরকেও চটজলদি এটা বানিয়ে খাওয়াতে পারো। মাত্র দুটো ডিম দিয়েই কাজ চলে যাবে। আমার আজকের এই ডিমের ডেভিলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। নিত্য নতুন এরকম সহজ সহজ রেসিপি পেতে আমাকে ফলো করে পাশে থাকবে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।